হাই গাইস, কেমন আছেন? সকালে আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ প্রায় অনেক দিন পর মাঠে আসলাম, প্রায় 4-5 বছর পরে। তো এটা আমাদের আমাদের যেখানে জমি টমি করা হয় সেখানের মাঠটা। এই দেখো তোমাদের আশেপাশের ভিউজটা দেখা। এই দেখো ভিউজটা চারিদিকের। এই যে বর্মশাই সামনে আছে, সামনে আমার মেয়েও আছে। চশমাটা পরো। আর এই যে খালি এটার কোলে, আমি নিজে হাঁটতে পারছি না কোলে। আর এই যে এত বড় মাঠের মধ্যে আমাদের এই যে একটা পুকুরের মতো গর্ত। চলো যাই। কি সুন্দর লাগছে সানরাইজটা। ওয়াও বিউটিফুল। শ্বশুর শাশুড়ি আগে এসে গেছিল, ওরা আগে এসে কাজ করছিল। তো আমি বাড়ির সবাই চলে আসলাম মাঠে। তো সেটাই তোমাদের দেখাবো, মাঠে এসে আমরা কি কি করছে। এই দেখো কত সুন্দর ভিউজটা চারিদিকে। আর ওই যে আমাদের খেতে আমার শাশুড়ি মা আছে, ওইদিকে কাজ করছে। চলো। তো শ্বশুর শাশুড়ি মা আগে এসে এই কাজগুলো করছিল। শ্বশুরজি এই যে গাঁদা ফুলের ক্ষেতের মধ্যে যে মাটিগুলো শুকিয়ে গেছে সেগুলো আর কি কোদাল দিয়ে বের করে ফেলে দিচ্ছিল। আর এই যে এত বড় জমিটায় কাজ করছে দুজনা মিলে। আর আমার শাশুড়ি মা এই যে ছোটো ছোটো ফুল গাছগুলো দেখছেন, এই যে এই ফুলগুলো যে ছোটো ছোটোগুলো কড়ি এসেছে, এগুলো তুলে আর কি ফেলতে হবে না। এগুলো তুলে না ফেললে গাছটা মরে যাবে। তো এই কাজটাই করছিল ওর জন্য। তো ওর জন্য দেখতে আর এইসব কাজগুলো আমিও করতে চলে আসলাম মাঠে। তো দেখো শাশুড়ি মা বলছিল চলো তোমাদের এই দিক থেকে ঘুরিয়ে আনে, ফুল ক্ষেতের দিক থেকে। তো চলে আসলাম ফুল ক্ষেতে। এটা অন্য একটা লোকের ফুল ক্ষেত। তো ওরা দুইজনে ওইখানে কাজ করছে। এতক্ষণ আমার শ্বশুর কোদাল নিয়ে কাটছিল, এখন আমার বরমশাই করছে। আর আমার শ্বশুর সার দিয়ে দিচ্ছে ফুল গাছে। তো দেখো কত সুন্দর লাগছে ফুল গাছগুলো, আমার তো খুব ভালো লাগছে। তো দেখো এই গাছের কড়িগুলো আমার শাশুড়ি মা এতক্ষণ তুলে তুলে ফেলছিল। এই যে ছোট ছোট কড়িগুলো নাকি তুলে না ফেললে গাছ নষ্ট হয়ে যাবে, তো সেগুলোই এতক্ষণ উনি করছিল। তো আমি এসে অনেকটা কিছুটা তুলে দিয়েছি। ভালোই লাগছিল তুলতে, কিন্তু অনেক কষ্ট হয় যদিও মাজা নিচু করে তুলতে হয়। আর ওইদিকে আমার শাশুড়ি মা আর আমার বরমশাই দেখো একটা কড়ি তুলতে গাছ উঠিয়ে ফেলেছে, তাই নিয়ে হাসাহাসি করছিল। একটা গাছও তুলতে পারে না কড়ি। তারপর কাজ করতে করতে দেখো সন্ধে হয়ে গেছে। এবার সবাইকে বলছে আমার শ্বশুরমশাই যে বাড়ি চলো বাড়ি চলো, আর থাকা যাবে না। তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ওই যে আমার মেয়েকে আমার শ্বশুর ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, আর আমি এই দেখো কোদাল হাতে করে নিয়ে যাচ্ছি। আর আমার বরমশাই বারবার বলছে যে তাকাও তাকাও, এই দেখো আমি কোদাল উঁচু করে দেখাচ্ছি। তো চলো আমরা বাড়ি চলে যাই এখন, যদিও অনেক সন্ধে হয়ে গেছে। আমার মেয়ে এই আলের মধ্যে দিয়ে একদম হাঁটতে চায় না, তাই দেখো আমার মেয়েকে আমার হাজব্যান্ড কোলে নিয়ে করে যাচ্ছে বাড়িতে। আমাদের মাঠটা বাড়ি থেকে অনেকটা দূর, ওর জন্য মোটরসাইকেল নিয়ে এসেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি সাইকেল নিয়ে এসেছিল। তো মাঠে যাওয়ার পথে এই যে আমাদের বাড়ির পাশে একটা দোকান, তো এখানে কিছু কিনে এখন আমরা বাড়ি যাবো। টাটা।